একজন লিখেছেন, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জিনের মাধ্যমে কাউকে যদি মেরে ফেলা যায়, সেই ক্ষেত্রে কাউকে কাছে আনা যায় না? একটু জানাবেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, প্রত্যেক প্রকার ব্ল্যাক ম্যাজিক, কুফুরি, এগুলোর মাধ্যমে যে মানুষ মারে, এগুলো হচ্ছে হারাম সম্পূর্ণ। এগুলো যে করবে এবং যে করাবে এই কাজটা, সেই ব্যক্তির সাথে, উভয় ব্যক্তির সাথে সাথে কাফের হয়ে যাবে এবং সাথে সাথে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে ইনশাআল্লাহ। সেমভাবে বলতেছেন যে তাহলে যদি কুফুরির মাধ্যমে এগুলো করা যায়, তাহলে তো কাউকে কাছে আনার ব্যবস্থা আছে। হ্যাঁ, যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা আনতে পারে হয়তো, কিন্তু ইসলামে কাউকে ফিরে আনার জন্য কোনো তদবির বা কোনো রুকিয়া হয় না। এখন অনেকে আছে যে ছেলে বা মেয়ে পালিয়ে বিয়ে করেছে, এখন বাপ মা বলে যে কোনো কবিরাজের কাছে যায় যে ছেলে মেয়েকে ফিরিয়ে আনার জন্য। তো কবিরাজ এমন তদবির করে যে জিন চালান দেয়, যার ফলে ছেলে মেয়ে চলে আসে, পাগলের মতো হয়ে যায়। তো এই যে বাপ মার যে উদ্দেশ্য ভালো হলেও, এখানে বাপ মা কিন্তু কাফের হয়ে গেছে, তাদের কিন্তু আর কোনো ক্ষমা নাই। এভাবে কোনো অবাধ্য স্বামী বা অবাধ্য স্ত্রীকে সুস্থ করার জন্য বা ঠিক করার জন্য অনেকে চালান দিয়ে ঠিক করে। তো এগুলো যে করবে এবং যে এগুলো করাবে, দুই ব্যক্তি সাথে সাথে কাফের হয়ে যাবে, তাদের কোনো আর ক্ষমা নাই। ঠিক আছে? সুতরাং ইসলামিক ওয়েতে এমন কোনো তদবির বা কোনো রুকিয়া নাই যেটার মাধ্যমে করলে কেউ ফিরে আসবে। কোথাও চলে গেছে, পালিয়ে গেছে, তাকে ফিরিয়ে আনার মতো কোনো তদবির বা কোনো রুকিয়া ইসলামে নাই। যারা এগুলো করে, এই সমস্ত হুজুর বা কবিরাজ করে, এরা মিথ্যাবাদী, এরা প্রতারিত করতে পারে আপনাদেরকে, টাকা পয়সা নিয়ে নাম বলে এগুলো করবে, কিন্তু বেশি একটা কাজ হয় না। কিন্তু কিছু কিছু ব্যক্তি করতে পারে এগুলো, সেগুলো চরম কাফের এবং কুফরি। ওগুলো করলে সাথে সাথে আপনারা, আমাদের ইমান নষ্ট হয়ে যাবে, তওবা আর কবুল হবে না আল্লাহর কাছে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এগুলো পথে যাবেন না। এই দুনিয়া পরীক্ষা ক্ষেত্র আমরা যা চাই তা আমরা পাই না। ঠিক আছে? আল্লাহর কাছে চাবেন। আল্লাহ যদি কবুল করেন তো আলহামদুলিল্লাহ, যদি না কবুল করে সেটাও আলহামদুলিল্লাহ। ঠিক আছে? অবৈধ পথে যাবেন না। ইসলামিক পথের বাইরে অন্য কোনো পন্থা গ্রহণই করবেন না। তাবিজ কবজ, আংটি সুতা, কবিরাজির মাধ্যমে কোনো কিছু করবেন না। আশা করি বোঝাতে পেরেছি।